সাউন্ডটা একটু বেশি তাই না? কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। হিজড়ার বাচ্চা বলিস কি, তোর মতো তো আমরা 500 টাকা দিয়ে ফুটিয়ালা বউ ভাড়া করে ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা খাই, আর সেই ভিডিও দর্শকদের দেখানোর জন্য বলি। কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো? আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো। বাংলাদেশের হিজড়ারাও তো আর চেয়ে অনেক পরিশ্রমী ভাই, তারা দোকানে দোকানে গিয়ে টাকা তুলে বেড়ায়, আর এই হিজড়া সরাসরি অনলাইনে এসে সকলের কাছ থেকে ভিক্ষা চাইতেছে, যেন ইউটিউব থেকে সে কিছু কামাইতে পারে। আপনারা কি জানতে চান ওপরে গাড়ির রহস্য কি? দুবাইয়ে যে কোনো গাড়ি বাড়ি সবকিছুই ভাড়া পাওয়া যায়। এই গাড়িটা নিয়েছে সে 1 মাসের জন্য ভাড়ায়। আরে ভাই সে এগুলো করতেছে উমর ভাইকে টক্কর দেওয়ার জন্য। আরে যা অপু, তুই উমরের একটা বালের টুকরাও হইতে পারবি না, আর তুই জনগণের পিটানি খেয়ে বাংলাদেশ ছাড়ছিস। একবার বাংলাদেশে এসেই দেখ না, আর দ্বিতীয়বার দুবাই যাওয়ার মতো তোর অবস্থাই থাকবে না, কারণ তোর লাশটা ঢুকে যাবে সোজাই মাটির নিচে। সো ভালো থাকিস অপু এবং ওমর ভাই। আসসালামু আলাইকুম।